আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। রেখা সোয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি রেখা আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো দেখতেছেন আমি রান্না করতেছি, হ্যাঁ ইলিশ মাছ রান্না করতেছি। দিয়ে রান্না করব কচুমুখী। কচুমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করব, সঙ্গে বেগুনও হবে। আলু টালু দিব না, কচুমুখী আর বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো ইলিশ মাছ আজকেও আমি ভেজে নেইনি, কষিয়ে রান্না করতেছি। কারণ ইলিশগুলো টাটকা, অযথা ভাজা ভালো লাগবে না। বা যারা আবার ভাজা খেতে চায় তারা ভাজা খাবে, সমস্যা নাই। কিন্তু আমি একটু তরকারি রান্না করব, আমি কষিয়ে রান্না করতেছি, মাছটাকে কষিয়ে রান্না করতেছি। তো আর সকালবেলা তো প্যারা, অনেক প্যারা, এই প্রতিদিন এই প্যারা নিতে হচ্ছে। গ্যাস প্রবলেম, মানে আমি মাত্র ভাত রান্নাটা করতে পারছি, আর এই যে মাছটা একটু কোনো রকম কষাইতে পারছি। ওই যে দেখাইতেছি আমি কচুমুখী আর এই যে বেগুন দিয়ে রান্না করব। তো হয় না, আগুন চলে যায়, গ্যাসের আগুনটা চলে যেতেছে। তো আবার ওই রাইস কুকারে কী করছি জানেন? বরবটি ভাজি। ভাজি কোনো দিন রাইস কুকারে করা যায়? মানে বিপদে পড়লে কত কিছু যে করতে হয়, সেইটাই হলো বিষয়। মানে বিপদে পড়লে এখন মানে আমি চিন্তা করলাম, হাসলাম যে দেখো আমি ভাজি কিসের মধ্যে করতেছি। সে ভাজি যা চড়াইছি রাইস কুকারে। মানে প্রতিদিনই এক প্যারা। আসলে এই সমস্যাটা যে কবে সমাধান হবে জানি না। ভাগ্য ভালো তবুও আমার যে ভোরবেলা রান্না করা হয়ে যায়, এটা সারাদিনের জন্য আমার একটা মানে বিরাট সুবিধা। কারণ দেখা গেছে সংসারের অন্যান্য কাজও তো আছে, তখন আস্তে আস্তে অন্যান্য কাজগুলো আমি করতে পারি। আর সকালবেলা রান্নাটা হয়ে গেলে একদম মনে হয় কি বিরাট একটা কাজ সারলাম। তো যাই হোক, পরে আবার একজন হেল্পিং হ্যান্ড রাখছি, সব কাজ করে না, ওই ঘরটা মুছে দিয়ে যায়। ঘরটা শুধু মুছে একদিন, মানে একদিন ঘর মুছে একদিন কাপড় চোপড় ধোয়, এইভাবে করতেছি। আর পারতেছি না জানেন, সব কাজ একত্রে করতে গেলে না, মানে নিজে একা হাতে করতে গেলে না অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। পরে সিস্টেমটা বের করলাম যে না, একটা হেল্পিং হ্যান্ডের দরকারি। দেখি কয়দিন থাকে, কারণ এদের তো কোনো ঠিক ঠিকানা নাই, এরা তো আবার চাকরি বাকরি খুঁজে চলে যায়। তো যে কয়দিন আছে করুক, ঘর মুছে দিয়ে যায়, আবার পরের দিন কাপড় চোপড় ধোয়, এইভাবে করে। আমিও অত হেল্পিং হ্যান্ডদের এত করি না, কষ্ট দেই না, ওরা ওদের মতো করে কাজ করে। সহজে আমার কাছ থেকে কেউ যেতে চায় না, এই হেল্পিং হ্যান্ড বলে যে না কাজ করব। কারণ আমি ওই প্রেশারটা দিই না যে করে দিতেই হবে। তারপর মাঝে মাঝে আসে না, থাক সমস্যা নাই, বলি যে থাক আজকে আসো নাই তাতে কি হয়েছে। মানে মানে মানিয়েই চলি, এই জন্যেই হয়তো আমার কাছ থেকে যেতে চায় না। এই যে রাইস কুকারে আমি এই যে বরবটি ভাজি করতেছি। তারপরে মানে খারাপ হয় নাই, ভালোই লাগছে, কিন্তু মজা লাগছে। কি আর বলবো, মানে রান্না বান্না নিয়ে সকালবেলা একটু প্যারাই হয়। তারপরও যে দুপুরবেলা আরও বেশি প্যারা, দুপুরবেলা আরও থাকে না গ্যাস। সকালবেলার থেকে শুরু হয় মানে একটু একটু করে চলে যাওয়া। তো রান্না বান্না কমপ্লিট। আমি আপনাদের ভাইয়ার জন্য টিফিন বাটিতে খাবারও রেডি করে ফেলছি। এখানে না দুই বেলার কেন, এত সকালবেলা বলতে কি ওই 8টার সময় আপনাদের ভাইয়া খেয়ে যেতে চায় না, এজন্য তার খাবার ওই 2 বেলার খাবারটা আমার দিয়ে দিতে হয়। এই 2 বেলার খাবারটা বেড়ে দেওয়া একটু ঝামেলাই লাগে। এক বেলার হইলে ভালো হইতো, খাবার এক বেলারটা বেড়ে দেওয়া না খুব সুন্দর হয়। 2 বেলারটা তো একটু ঝামেলা লাগে, আর অভ্যাস হয়ে গেছে এখন করতে করতে, সমস্যা নাই। তারপরে রান্না বান্নার শেষে ফ্রিজ পরিষ্কার, ডিপ ক্লিন। মানে এই যে দেখেন ক্যামেরায় বোঝা যাচ্ছে না, অনেক ময়লা হয়েছে, অনেক ময়লা। তো আমি এই যে সব কিছু বের করে মানে নর্মালেরগুলা বের করছি, ডিপেরগুলা এখনও বের করি নাই। ওই যে দেখাইতেছি আপনাদের কি পরিমাণের যে বরফ হয়েছে, অনেক বরফ হয়েছে। মানে বেশ কয়েকদিন হয় আমি ওই
বরফের জায়গাটা ওইটা পরিষ্কার করা হইতেছিল না, কারণ এই মাছ আছে, মাংস আছে, এই বের করব, নষ্ট হয়ে যাবে, অনেকক্ষণ নিয়ে থাকবে, এইসব চিন্তা ভাবনা করে মানে আজকে করি কালকে করি এরকম করতে করতেই যে পরে এই যে সব কিছু বের করে আমি একদম ক্লিন করে ফেলছি। আর ক্লিন করার সময় ক্যামেরা অন রাখলে অনেক অসুবিধা, তাই আর ওই সময়টা আমি অন রাখি নাই, আমি অফ ক্যামেরায় ফ্রিজটা ক্লিন করে ফেলছি। তো ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি, লাইক দিয়ে ভিডিওটি সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি নতুন হয়ে থাকেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।